ঈদ মিলাদুন্নবী উদযাপন করার বিধান সম্পর্কে ইমাম ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ঈদ মিলাদুন্নবী বারুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস উদযাপন করা এটি শরীয়তের অংশ না, বাল হুয়া বিদআহ, বরং এটি বিদআত। এভাবেই শেখ উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে আল ইহতিফালু বিমাউলিদ, অর্থাৎ জন্ম দিবস উদযাপন করা, এটা যে কোনো ব্যক্তির হতে পারে, বিদআতুন ও মুহাররাম, এটি একটি বিদআত এবং হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে তিনি বলছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদ উদযাপন করা বা ঈদ মিলাদুন নবী মানানো বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস উদযাপন করা লাইসা মা'রুফান আনিস সালাফিস সালেহ, সালফে সালেহিনদের মধ্যে এটা পরিচিত ছিল না, মানে সাহাবায়ে কেরামরা কেউ এটা সম্পর্কে জানতেন না, মারুফ ছিল না। তো যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন আমল যেটা এখন পাওয়া যাচ্ছে, সাহাবায়ে কেরামরা সে সম্পর্কে অবগতই ছিলেন না, তাহলে সেটা শরীয়তের অংশ হবে? শরীয়তের অংশ না, কারণ তারা সব থেকে বেশি দ্বীন ইসলাম সম্পর্কে, সুন্নাত সম্পর্কে বেশি জ্ঞানী ছিলেন। আপনি এটা মানেন কি মানেন না? সাহাবায়ে কেরামরা তিনারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত সম্পর্কে বেশি জানতেন না আজকালকার মুফতিরা বেশি জানে? তো সাহাবায়ে কেরামরা তিনারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সুন্নাত ছেড়ে দিয়েছে এরকম বিশ্বাস আপনি রাখেন? যদি ঈদ মিলাদুন নবী উদযাপন করা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হতো তো সাহাবায়ে কেরামরা পালন করতেন না? আপনার মুফতির দলিল দ্বারা আপনি পালন করতে শুরু করেছেন। তো সাহাবায়ে কেরামদের যুগে তো ছিল না, তিনারা তো পালন করেননি। তো কোন দলিল যদি পাওয়া যেত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না কিন্তু সাহাবায়ে কেরামদের জামানায় ছিল, মানে সাহাবীদের সুন্নাত, তাহলেও গ্রহণযোগ্য ছিল যে আপনি সাহাবায়ে কেরামদের অনুসরণ করে ঈদ মিলাদুন নবী উদযাপন করছেন। কিন্তু কোন সাহাবী এরকম উদযাপন করেছেন, করতে বলেছেন বা কেউ করেছেন সমর্থন জানিয়েছেন, কোন একটা দলিল নিয়ে আসেন? কোন একটাও দলিল নেই। বোঝা গেল যে ঈদ মিলাদুন নবী উদযাপন করা স্পষ্ট বিদআত।